আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। গতকাল পাওয়ারফুল টিউটোরিয়ালসে একটি পোস্ট করেছিলাম আমি। নাহিদ সরকার নামে এক ভাই, এবং উনি একটি কাজ পেয়েছিলেন। সেই কাজের বিষয়ে আমরা প্রিভিয়াস একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম। আশা করি ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, যে আসলে কাজের ব্যাপারে ওনার কিছু কনফিউশন ছিল। বাইরের যে ধরনের রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আসলে লিড পাওয়াটা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল। বাজেট নিয়ে প্রবলেম ছিল, এই বিষয়গুলো নিয়ে। যেমন এই যে অ্যান্ড উনি আলহামদুলিল্লাহ কাজটা পেয়েছিলেন, অ্যান্ড সাকসেসফুলি কাজটা উনি কমপ্লিট করেছেন। তো আজকে আসলে ওনাকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো, কারণটা হচ্ছে উনি নতুন একজন সেলার, অ্যান্ড উনি রিসেন্টলি কিছু কাজ কমপ্লিট করেছেন। অ্যান্ড উনি যেহেতু নতুন সেলার, তো আপনারা যারা নতুন কাজ শুরু করেছেন মার্কেট প্লেসে, বা নতুন করে কাজ শুরু করতে চাচ্ছেন, তো আপনাদের থেকে অনেক কিছু কোশ্চেন আছে, যেগুলো হচ্ছে আমি আসলে তার সাথে আলোচনা করব, এবং আমারও কিছু জানার আছে। আশা করি যে যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু আসলে জানতে পারবেন। কারণটা হচ্ছে এই ধরনের কাজ যারা লাইভ করে, হ্যাঁ, তাদের সাথে যদি আমরা কমিউনিকেশন করতে পারি, তাহলে অনেক তথ্য আছে যে বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাতে পারবো। তো আমি এখন সরাসরি নাহিদ ভাইয়ের সাথে যুক্ত হব। আমি তাকে আসলে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। ভাইয়ের রিভিউ দেয় নাই না লাস্ট কাজের? না এখনো রিভিউ দেয় নাই। আচ্ছা। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, হুম। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো ওনার সাথে কথা বলছে গতকাল বিকালে। উনি আর কি বলছে, ফাইবার চ্যাট বক্সে বলছে কাজের মানে কমেন্টটা করছে, বাট রিভিউ দেয় নাই। তো আমি আর কি মানে হাসতে হাসতে একটা মানে ভয়েসে বলছে আর কি হোয়াটসঅ্যাপে আচ্ছা। আর কি মানে না, ঠিক আছে। একটা আর কি আর কি মানে আমি আরো খুশি হতাম। হুম। উনি বললো, ঠিক আছে, আমি মানডেতে তোমার রিভিউটা আমি জানাবো, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক আছে। বলছে। আপনি এ- এই বিষয়ে আপনার সাথে আমার আলোচনা আছে, কোশ্চেন আছে, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, বেসিক্যালি বেসিক্যালি আমাদের এই ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের মার্কেট প্লেসে যারা নতুন ভাই বোনেরা যারা কাজ করার জন্য আসে, হ্যাঁ, তো তাদের অনেক কোশ্চেন থাকে। তো যেহেতু আপনি একজন নতুন সেলার, আপনি নতুন কাজ শুরু করছেন ফাইবারে, এবং রিসেন্টলি কিছু কাজও কমপ্লিট করছেন, তাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি আসলে আপনার সাথে নিয়ে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, তা আমরা এখন যুক্ত আছি নাহিদ সরকার ভাইয়ের সাথে। রিসেন্টলি আপনারা ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম নাহিদ ভাইয়ের কিছু কাজের ব্যাপার নিয়ে, এবং একটা ভিডিও পাবলিশ করেছিলাম। সো নাহিদ ভাই আমাদের সাথে এখন যুক্ত আছেন। তো নাহিদ ভাই, আপনি তো ফার্স্ট কাজ শুরু করেছেন, তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে এই মানে ফ্রিল্যান্সিং এর আসার পিছনে যে গল্পটা, আর আপনি এই যে কাজটা পছন্দ করলেন, মানে অন্যান্য যে কাজ ছিল, মানে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, বা অনেক ডেভেলপমেন্টের কাজ আছে, তো আপনি কেন হচ্ছে এই লিড জেনারেশনের কাজ বা এই ধরনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কেন আপনি চুজ করলেন এটা? আমার এক কাকু আছে, উনি হচ্ছে আপওয়ার্কে প্লাস ফাইবারে কাজ করে। আচ্ছা। আমার বাড়ি, আমি অন্য একটা কাজ করতাম ছোট থেকে, আলাদা কাজ করতাম মানে পরিবারের জন্য, মানে ফিনান্সিয়াল বিষয়ের জন্য আর কি, আচ্ছা। প্রবলেমের জন্য আমি অন্য কাজ করতাম। তো ওটা আর কি আমার তেমন ভালো লাগতো না, এই জন্য আমি বলতাম না, আমার আব্বুকে বলছিলাম যে একটা ল্যাপটপ কিনে দাও, আমি কাকুর সাথে কথা বলে দেখি যে কাজটা আমি শিখতে পারি কিনা। তো আমার মানে অনলাইনে কাজের বিষয়ে আর কি মানে আমার খুব আগ্রহ ছিল যে আমি অনলাইনে অনেক টাকা ইনকাম করব, কিন্তু এটা করতেছি আলহামদুলিল্লাহ। এটা মানে কত কত সালের কথা এই বিষয়গুলো, মানে কখন আপনি এটা চিন্তা ভাবনা করতেছেন যে অনলাইনে কাজ দুই করবেন? হাজার 2020 সাল। 2020 সালের ঘটনা এটা? 2020 তখনই ল্যাপটপ কিনছেন নাকি বাবা কিনে দিছে? হ্যাঁ, একটা লোন লোন নেওয়া হয়েছে। হুম, হুম। লোনটা আমি টানছি। একটা লোন নিয়ে আমি একটা কম্পিউটার নিছি। সেকেন্ড হ্যান্ড নাকি নিউ? না না, নিউ বিল্ড করছি। নিউ, আচ্ছা, পিসি। এর মধ্যে দিয়ে, হ্যাঁ, হুম। পিসি সেট আপ করে দেন বাসায় বসলাম। দেন আমি যে কাজটা করছি ওই কাজটা করছি, দেন তার পিছনে আমি আমার যে কাকু আছে, হুম, হুম। ওনার কাছে বলছিলাম যে আমার কিছু কাজ শিখান। উনি প্র্যাকটিস বুঝাই দিছিল, আমি ওইভাবে প্র্যাকটিস করছি প্রতিদিন। তো ওইগুলা আমি বাসায় গিয়ে হুম, হুম। প্র্যাকটিস করতাম। বললো যে প্রত্যেকদিন কোনো কাজ দেয় নাই, মানে তার যে প্রজেক্ট গুলা ছিল ওইখান থেকে আমাকে কিছু স্যাম্পল দিছে যে তুমি করো। আচ্ছা, আচ্ছা। আবার আমার যে যেগুলো ভালো লাগছে ওইগুলো আমি করে দিছি, দেখেছে, সবকিছু ঠিকঠাক হয়েছে। দেন আস্তে আস্তে দেখলো যখন আমার কাজটা স্পিড বেটার হচ্ছে, তখন আমাকে একটা ছোট প্রজেক্ট দিচ্ছে, সিম্পল, মানে জেনারেল ইমেল, কোম্পানির ওয়েবসাইট থেকে জেনারেল ইমেল বের করা, ফোন নাম্বার, আচ্ছা, আচ্ছা। ওয়েবসাইট লিংক। মানে এরপরে আপনি ধারাবাহিকভাবে কাজের সিস্টেমে আপনাকে সেই বিষয়গুলো আপনাকে বলছে, আপনি ওইভাবে কাজগুলো করছেন। আচ্ছা, একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হচ্ছে
আপনি যে পিসিটা বিল্ড করলেন এটা টোটাল খরচ কত ছিল আপনার? আমার টোটাল খরচ ছিল, পিসির খরচ ছিল আর মনিটরের খরচ দিয়ে টোটাল 30K পড়ছিল টোটাল। মানে 2020 সালে তখন 30,000 টাকার মতো আপনার খরচ হয়েছিল ফার্স্ট অফ অল। আর আর রাউটার ওয়াইফাই লাইন দিয়ে টোটাল সেটা পড়ছিল প্রায় 48,000, মানে সব রাউটার মিলিয়ে। আর ইন্টারনেট সবকিছু মিলে? রাউটার পিসি মিসে সবকিছু মিলে পরে হিসাব দেখলাম যে 48,000 পড়ছে আচ্ছা। টোটাল। আর এই টাকাটা সম্পূর্ণ কি আপনার লোন করা ছিল? হ্যাঁ, সম্পূর্ণ। আর এই লোনটা সম্পূর্ণ আপনিই টানছেন? মানে আপনি শোধ করছেন আস্তে আস্তে? মানে সারাদিন কাজ করে এসে সন্ধ্যার পরে বাসায় কম্পিউটার নিয়ে রাত হুম। 1টা 2টা 3টা পর্যন্ত মানে প্র্যাকটিস করে ঘুমাই যেতাম, আবার পরের দিন আবার কাজে, আবার রাতে আবার প্র্যাকটিস, এইভাবেই আর কি মানে মানে প্র্যাকটিস কাজটা করছেন শিখা হয়। এইভাবে? তখনও ইনকাম ছিল না মানে ওই ভাইয়ের সাথে কাজ করে না, কোনো ইনকাম ছিল না? তার মানে হচ্ছে আপনার মানে এই কাজের পিছনের গল্পটা হচ্ছে আপনার অনুপ্রেরণা হচ্ছে আঙ্কেল। আচ্ছা, হাত ধরে আজ এত পর্যন্ত আসছি। এই পর্যন্ত আরো আসছেন। সামনে। এখন এই সুযোগটা হুম। কিন্তু আসলে সবাই পায় না। মানে যেহেতু আপনার আঙ্কেল আছে, হ্যাঁ, অনেকেরই এটা আঙ্কেল আছে সবাই। কিন্তু সবার আঙ্কেল তো আসলে ফাইবারে কাজ করে না, আপওয়ার্কে কাজ করে না। এটা একটা কিন্তু বড় সুযোগ এইটাই। আপনার জন্য। আচ্ছা, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে আপনি এই ফাইবারে অ্যাকাউন্ট করছেন কবে? মানে কত সালে, নাকি 2023 সালে নাকি? আমি 2020 সালে আমি কাজ শুরু করছি যেহেতু, হুম, হুম। দেন আমি 1 বছর কাজ করছি। আমি কাজ করার পরে ভাবলাম যে কাজগুলো যে আমি করতেছি, কাজগুলো পাই কিভাবে, আচ্ছা। আমি কাজ করি, টাকা পাই কিভাবে, মানে কিভাবে কি আমি, মানে আমি ইউটিউবে সার্চ করলাম যে কিভাবে ফ্রিল্যান্সাররা কাজ পায়, এটা কত সালে কিভাবে আপনি টাকা মানে ইউটিউবে সার্চ করা শুরু করলেন? হচ্ছে 1 বছর কাজ করার পর। 1 বছর কাজ করার পরে মানে আপনার মনে হচ্ছে যে এই কাজগুলো কিভাবে পাই, আমি নিজে করতে পারবো কিনা, নিজে পাই কিনা, এই বিষয়গুলো নিয়ে মানে রিসার্চ শুরু করছেন আর কি? শেষের দিকে আমি এটা রিসার্চ করছি। তাই মানে ইউটিউবে ভিডিও দেখলাম যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এইসব মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। হুম, হুম। মানে ওই যে জামাল স্যার আছে না, হ্যাঁ, হ্যাঁ। সে, ওনার ভিডিও দেখছিলাম, অনেক ভালো ভালো ভিডিও আচ্ছা, এই দেখে সেই পাওয়ারফুল সব বুঝেছি। পাওয়ারফুল টিউটোরিয়ালস এর ভিডিও আপনি কবে পাইছেন? মানে কত সালে এটা পাইছেন তো আপনি? আমি আমি যখন মানে কাজটা শুরু করি 2022 সাল থেকেই গত 2 বছর ধরে মানে আপনার অনেক ভিডিও আমি দেখতেছি, এই লাইভ অনেক প্রজেক্টের কিছু ভিডিও বেশি শিখতে দেখছেন পারছি। মেবি? যে ইউটিউবে লিখবো না লাইভ থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রতিষ্ঠান ভিডিও আছে, মানে যে ভিডিও গুলো আপলোড করতেন প্রত্যেকটা আমি দেখতাম, আর অনেক কিছু আমি আচ্ছা। শিখতে পারছি এখানে। মানে যেগুলা না আপনার আমার অনেক কাকুর থেকে শিখতে পারছি, তার থেকে অনেক বেশি কিছু বুঝেছে আপনার ভিডিও দেখে। ওই লাইভ প্রজেক্টের থেকে মানে আপনার অনেক জানার ছিল, কোশ্চেন ছিল, সেগুলো হচ্ছে লাইভ প্রজেক্টের মাধ্যমে একদম ওই অর্ডার থেকে শুরু করে বাইরের কমিউনিকেশন এই বিষয়গুলো কিভাবে সার্চ করতে হয়, মানে এটা আপনাকে বেশি মানে হেল্প করছে লাইভ প্রজেক্টের বিষয়ে। হ্যাঁ। তখন আপনি ফাইবার অ্যাকাউন্ট কিছু করেন নাই 2022 সালে? না, 2021 সালে আমি তখন কিছু করি নাই। 2021 সালে করি নাই, 2022 সালে এসে আমি রিসার্চ করলাম। রিসার্চ করে ইউটিউবে আমি ভিডিও দেখলাম যে আহ, তাহলে ফাইবার থেকে অ্যাকাউন্ট করলে ক্লায়েন্টরা মেসেজ দেয়, আচ্ছা। মানে ওনাদের সাথে কাজ করে, দেন ওনারা পেমেন্ট করে অর্ডার দেয়, কিভাবে হুম। টাকা তুলতে হয়, মানে সবকিছু আর কি ভিডিও দেখলাম। তারপরে আমি ফাইবার সার্চ দিলাম, আসলো, আমি একটা অ্যাকাউন্ট খুললাম, সেলার অ্যাকাউন্ট। এটা 2022 সালেই নাকি 21-এ? একদম মানে জামাল স্যারের ভিডিও দেখতেছি আর মানে কাজ করতেছি আমার অ্যাকাউন্টে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তারপরে ডেসক্রিপশন লিখছি, স্কিল দিছি, তারপরে প্রোফাইল পিকচার দিছি, সবকিছু দিছি। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছিল? এখন পাবলিশ করবো কিভাবে? আচ্ছা, গিগ পাবলিশ। আপনি আমার ভিডিও ছাড়ছিলেন এর আগে, কিভাবে গিগ পাবলিশ করতে হয়, কিভাবে কি কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ, করতে লিড হয়, অনেক জেনারেশনে কিছু একটা আছে। গিগ কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে অনেক পূর্বের একটা ভিডিও আছে আমার চ্যানেলে। আমি ওই ভিডিওটা দেখছিলাম, আপনার আচ্ছা, ভিডিওটা দেখেই আমি গিগ পাবলিশ করছি। আচ্ছা। দেন কিভাবে ইমেজ ক্রিয়েট করতে হয়, আপনি ভিডিও ছাড়ছেন ওইগুলো আমি ক্যানভা থেকে ঠিক আপনার মতো করেই আপনার ভিডিও দেখছি আর বানাইছি, দেখছি আর বানাইছি। ভেরি এই আর গুড। কি, মানে কিছু ইমেজ ক্রিয়েট করে আমি মানে গিগ গিগ ডেসক্রিপশন লিখছি আমার নিজের মতো করে, হুম, মানে হুম। চাই আপনি বলছিলেন না ভিডিওর মধ্যে যে 10টা 15টা হ্যাঁ, মানে গিগ অন্য ওপেন যারা করবো। সেলার আছে, ভালো ভালো সেলার আছে, তাদের থেকে আইডিয়া নিয়ে হচ্ছে নিজের মতো করে লেখা আর কি। লাইন করে টেক্সট দিবেন, এর সাথে আপনি কিছু যোগ করে দেন আপনার মতো করে একটা মানে ডেসক্রিপশন লিখবেন, ঠিক আমি ওইভাবেই মানে
প্রথম অবস্থায় আমি মানে বুঝতাম না, 6টা গিগ আমি পাবলিশ করে ফেলছিলাম। একদিনেই? 6টা একদিনে না, মানে 1-2 সপ্তাহের দুই তিন মধ্যেই? সপ্তাহ 1-2 সপ্তাহের মধ্যে একটা দুইটা করে গিগ পাবলিশ করতাম। তো 6টা গিগ পাবলিশ হয়ে গেছিল। দেন একদিন স্কিল টেস্ট আসলো। হুম। তো আমি বুঝতেছি না কিভাবে স্কিল টেস্ট দিব। মানে কাকুর কাছে দিলাম যে কাকু দেখেন তো আমি গিগ পাবলিশ করছি, ইমেজ গুলা ঠিক আছে কিনা, ডেসক্রিপশন ঠিক আছে কিনা। বসে ঠিক আছে, বাট কিছু মিনিং ভুল আছে, ওইগুলা ঠিক করো, ভালো করে দেখো। আমি যত কাজ করতেছি, যত মানে বুঝতেছি আর কি, আমার অ্যাকাউন্টের দিক যত তাকাচ্ছি দেখতেছি, আমি দুই একটা করে ভুল খুঁজে পাইতাম। মানে যখন দুই রিভিউ, হাজার আপনি যখন রিভিউ করতেছেন টুকটাক করে বিভিন্ন জিনিস, ডেসক্রিপশন। মানে মাঝে মাঝে আমি যখন দেখতাম আর কি, আমার অ্যাকাউন্টের দিক তাকাইতাম হুম। যে এইখানে ডেসক্রিপশনে এটা দেওয়া ঠিক হয় নাই, এখানে আরো স্কিল অ্যাড করতে হবে, আরো এটা পারি আমি এটা অ্যাড করলাম। মানে আমার কাকুর সাথে যত কাজ করছে আমি, যতগুলো আমার স্কিল আছে সবকিছু সবকিছু আমি আমার করছি। হ্যাঁ, প্রোফাইলে অ্যাড করছেন? যেমন সিআরএম, তারপরে মানডে সিআরএম, হাবস্পট, হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে সেলস ফোর্স, রিয়েল এস্টেট, ডাটা এন্ট্রি, এগুলো অনেক কাজ করছে, অনেক অভিজ্ঞতা আছে। ঠিক ওই রকম মানে যা কাজ করছি সবকিছু স্কিল আমি ফিভারে অ্যাড করছি, কারণ এগুলো আমি পারি। এসব প্রজেক্ট মানে হাবস্পট, জোহো সিআরএম এসবের কাজ করছেন এগুলো সেটিংস আপনি? গুলো আমি বুঝি। কিভাবে ওইসব সফটওয়্যার ডাটা এন্ট্রি করতে হয় সবকিছু আমি জানি। এই জন্য আর কি আমি স্কিল গুলা যত আমার স্কিল হয়েছে, আমি আস্তে আস্তে একটা দুইটা করে অ্যাড করতে করতে আপনি এখন এই যে গিগ ক্রিয়েট করলেন, সবকিছু ক্রিয়েট করলেন, আপনি আপডেট শুরু করলেন। আমার তো মনে হয় যে আপনি আপনার প্রোফাইল মনে হয় আমি দেখেছিলাম, রাইট? এটা এটা কি মানে 23 সালে নাকি? 23 সালে করছেন, 22 সালেও করছেন একবার। 2 বার করছে আপনার গিগ রিভিউ? হ্যাঁ, একবার ডাটা এন্ট্রি রিভিউ দিয়েছেন হচ্ছে 2023 সালে, আচ্ছা। আমার একটা গিগ ছিল। আর একটা আমার মানে পুরো অ্যাকাউন্টের রিভিউ দিয়েছেন 2022 সালে। 22 সালে আছে না? আপনার এই। এটা কি বায়ার আপনাকে অটোমেটিক অর্ডার করে গিগের উপরে, নাকি আপনি কিভাবে আসলে অর্ডারটা আসছিল আপনার ফার্স্ট অর্ডার? ফার্স্ট অর্ডার আমি লিঙ্কডইন থেকে পাইছিলাম, ক্লায়েন্টটা ওয়াও! লিঙ্কডইন প্রথম থেকে। অর্ডারটাই হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে? তার মানে লিঙ্কডইনের মাধ্যমে প্রথম অর্ডারটা আপনার, এটা তো আসলে হ্যাঁ, খুবই ওই ভালো একটা বিষয়। আমি টোটাল 5টা কাজ করছি, একটা একটা করে টোটাল 5টা কাজ করছি একই বায়ারের? সেম, ওই লিঙ্কডইনের ক্লায়েন্টের সাথেই। এটা কিভাবে আসে, মানে আপনি লিঙ্কডইনে কিভাবে আসলো, মানে আপনি কি তাকে মেসেজ করছিলেন লিঙ্কডইনে নাকি? বলতে মানে আমি একটা আমার গিগের মার্কেটিং এর একটা টেক্সট লিখছিলাম, আমার আমার গিগের মধ্যে যে ডেসক্রিপশন গুলো আছে হুম, হুম, ওইখান থেকে কিছু কিছু নিয়ে শর্ট করে একটা মার্কেটিং এর টেক্সট লিখছিলাম যে আমি এটা সবার কাছে দেবো, লিঙ্কডইনে মেসেজ বক্সে গিয়ে সবাইকে দেবো। হুম, হুম। তো আমি ইউএসএ পিপল যারা আছে দেখেছি, যারা অনার সিও আছে, ওদেরকে টার্গেট করে আমি প্রতিদিন 10টা 5টা করে মেসেজ দিয়ে রাখতাম। এখন এরকম করতে করতে মানে হ্যাঁ লিঙ্কডইনে কিন্তু সবাইকে কিন্তু মেসেজ দেওয়ার অপশন থাকে না, মানে যাদের অপশন ছিল তাদেরকে হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন থেকে কিছু নিয়ে আর কিছু নিজের মতো করে লিখে যে আপনি এই কাজগুলো করে থাকেন, এইটা হচ্ছে আপনি তাদের হ্যাঁ হ্যাঁ ইনবক্স করতেন। এবং যারা হচ্ছে ইনবক্সে বিশেষ করে কোম্পানির মালিক, সিইও, ফাউন্ডার এই ধরনের যারা ছিল, মানে এটা নিয়ে কোনো আপনার আইডিয়া ছিল যে আসলে আম, কাদেরকে দিতে হবে মেসেজগুলা, এই ফাউন্ডার সিইও কে? অবশ্যই যারা কাজ করছে, যারা কোনো কোম্পানিতে সিইও আছে, ফাউন্ডার আছে, হুম। তাদেরকে আমি জাস্ট টার্গেট করে মানে মেসেজ গুলো আমি সেন্ড করতাম, আমার মানে কাজের অফারটা আমি আর দিতাম। এই সেই প্রথম এরকম কাজটাই হচ্ছে আপনার লিঙ্কডইনের মাধ্যমে, মানে এই মেসেজের মাধ্যমে বায়ার আসে, এবং এই বায়ারটাকে আপনি ফাইবারে অর্ডার নিছেন? হ্যাঁ, এবার এটার সাথে আমি কথা বলছি লিঙ্কডইনে। হুম, উনি বলছে ঠিক আছে, আমি এরকম কাজ করি, আমার এই বিজনেস আছে, আমার কিছু লিড লাগবে, হুম। 100 লিড লাগবে, দিতে পারবে কিনা। আমি পারবো, তাহলে আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করি না, আপনি যদি মার্কেট প্লেসে আসেন তাহলে আপনার কাজটা করে দেব খুব মানে অ্যাফোর্ডেবল কোস্টে। আচ্ছা, আচ্ছা। মানে আপনার এটা খুব ভালো, খুব ভালো একটা টেকনিক আপনি অ্যাপ্লাই করছেন। তারপরে উনি বললো আমার তো account নেই। আমি বললাম যে ফাইবার অ্যাকাউন্ট খোলেন, বায়ার অ্যাকাউন্ট একটা খুলে আমাকে মেসেজ দেন, আমি লিঙ্ক দিচ্ছি। আমার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়েছিলাম, উনি অ্যাকাউন্ট খুলে দেন মেসেজ দিয়েছে। তারপরে কিভাবে অর্ডার করতে হয় সে তো জানে না।
মানে মানে অনেক ঝামেলা করে ফার্স্ট অর্ডারটা আমি নিছিলাম, অনেক ঝামেলা ঝামেলা করে। এটা তো অনেক বড় একটা স্টোরি আপনার, যে আপনি বায়ারকে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করানো থেকে শুরু করে কিভাবে মানে অর্ডার অ্যাকসেপ্ট করতে হয় এই সব কিছু তাকে আপনি দেখিয়েছেন। আলাদা ক্লায়েন্টের কাজ করছি টোটাল তিনটা, হুম, হুম। তিনটা ক্লায়েন্টের তিনটা অর্ডার কমপ্লিট করছি। আর লিঙ্কডইন থেকে যে ক্লায়েন্টটা পাইছিলাম ওনার পাঁচটা কাজ টোটাল কমপ্লিট করছি। ৮। আমার অ্যাকাউন্টে টোটাল অর্ডার কমপ্লিট আছে আটটা। আপনার এখানে এই ৮টা কাজের মধ্যে হচ্ছে রিভিউ রিভিউ কয়টা আছে? 5 স্টার রিভিউ কয়টা আছে? 5 স্টার রিভিউ আছে সাতটা। ৭টা। তার মানে লাস্ট যে সাতটা কাজটা আপনি রিভিউ করছেন এটার রিভিউ এখনো আসে নাই। এখনো পাইনি, বাট বলছে মানে সোমবারে দিবে। ক্লায়েন্টের কাছে আমার গিগগুলা শো হচ্ছে না বা ইন্টারেস্ট হচ্ছে না, হুম, হুম, দেখতেছে নতুন সেলার। তো আমার মানে মার্কেটিং করা ছাড়া তো আর উপায় নাই। যতটুকু পারতাম আপনার ভিডিও দেখছিলাম যে কিভাবে লিঙ্কডইনে মার্কেটিং করব, হুম, হুম। মানে ক্লায়েন্টকে কিভাবে মানে ইন্টারেস্টিং করতে হয়, কিছু টেক্সট লিখে। ওনার বড় কাজই, কিছু কিছু বড় কাজ করছি, বাট এখনো লেভেল ওয়ানে যাইতে পারি নাই। আচ্ছা, এই লেভেল আহ, 1 এ আপনি চলে যাবেন, প্রবলেম নাই। আমি যেই কাজগুলা করছি, লাস্টের যেই কাজটা আমি করছি আপনার সাথে শেয়ার করছি, হ্যাঁ, হ্যাঁ। যে এই লিস্ট গুলা দেওয়া হবে, পসিবল হবে কিনা, কিভাবে বের করবো, এটা নিয়ে জাস্ট আমি কনফিউশনে ছিলাম। এছাড়া বাকি বাকি যে কাজগুলো প্রজেক্ট সবকিছু গুলো ঠিক ছিল। আচ্ছা, লাস্ট গুলো কাজের আমি ওই ভিডিওটা আমাদের চ্যানেলে আছে। অনেকেই হয়তো সেটা দেখছেন আপনারা। আচ্ছা, ওই কাজটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে কতগুলো লিড দরকার ছিল? ওইটা লাস্ট যে কাজটা করলেন? 100। 100 লিডস। উনি কত পে করছে? $5। $5 আপনি এটা করছেন 100 লিডস, ঠিক আছে। এরপরে উনি কি বলছে যে কাজ যদি ভালো হয় তাহলে উনি আপনার সাথে আরো কাজ করবে, এই ধরনের কিছু বলছে? হ্যাঁ, উনি বলছে আপনি চাইলে আমি ফাইবারের চ্যাট বক্সটা দেখাইতে পারি। মানে আমি বলছি যে আমি কনফিডেন্স মানে বলছি যে 100 লিড আমি দিতে পারবো, বাট তাও আমাকে 10 দিন সময় দিতে হবে। আচ্ছা, যদি আচ্ছা। আমি নাও পারি কোনো মতে আমি যেভাবে হোক প্রতিদিন 10টা করে লিড আমি কালেক্ট করবো। আমাদের টিম আছে যারা আমরা একসাথে কাজ করছি। হুম, হুম। টিমে আমরা টোটাল 10-12 জন আছি আপাতত। সবার সাথে পরিচয় নাই, 3-4 জনের সাথে আছে। তো ওই 3-4 জনের সাথে মানে কথা বলে সবাই মিলে আর কি কাজটা করছি। প্রথম 3 দিন আমি করছি, আর 3 দিনে 30 লিড আমি মানে জোগাড় করছি, মানে কালেক্ট করছি। বাট খুব কষ্ট হয়েছে, মানে অনেক সময় লাগছে। আচ্ছা, বাট আমার সাইড দক্ষ যারা আছে, তাদেরকে আমি বলছি মানে অ্যাপোলোতে সার্চ করে। লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার রেস্ট্রিক্টেড হয়ে গেছে, মানে আচ্ছা। দেখানোর কোনো। লিঙ্কডইনের ব্যাপারটা হচ্ছে, লিঙ্কডইনটা রেস্ট্রিক্টেড হয়েছে এখন। লিঙ্কডইনটা যে ভেরিফিকেশনের যে ব্যাপারটা, আমরা সবাই জানি যে ভেরিফিকেশন মানে বাংলাদেশে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনের করলে মনে হয় হবে, কিন্তু এটা কমপ্লিটলি একটা রং ইনফরমেশন। বাংলাদেশের এনআইডি দিয়ে এখন পর্যন্ত লিঙ্কডইন ভেরিফিকেশন নিচ্ছে না। নাহিদ ভাই, তাহলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনেক লম্বা সময় ধরে আপনার সাথে ছিলাম। অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম আপনার অবস্থান সম্পর্কে। আশা করি যারা নতুন আছে ভিডিওটা দেখবে, অনেক কিছু তারা বুঝতে পারবে আসলে। তো আপনার সাথে কোনো একটা সময় আবার আমরা কোনো একটা স্টোরি নিয়ে আমরা আবার বসবো ভিডিওতে, হ্যাঁ? ভালো থাকবেন। ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।